আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতের প্রথম অংশের বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতের প্রথম অংশটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অর্থাৎ যারা গায়বের প্রতি ঈমান আনে। এখানে দুটি শব্দ, প্রথম হচ্ছে গায়েব এবং দ্বিতীয় হচ্ছে ঈমান। গায়েব ও ঈমান এর বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। গায়েব এর অর্থ হচ্ছে এমন সব বস্তু যা বাহ্যিকভাবে মানবকুলের জ্ঞানের ঊর্ধ্বে এবং যা মানুষের পক্ষে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারে না। চক্ষু দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শুনতে পায় না, নাক দ্বারা ঘ্রাণ নিতে পারে না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না, হাত দ্বারা স্পর্শ করতে পারে না, ফলে সে সম্পর্কে জ্ঞান লাভও করতে পারে না। কোরআনে গায়েব শব্দের দ্বারা সে সমস্ত বিষয়কে বোঝানো হয়েছে যেগুলি সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং মানুষ যে সমস্ত বিষয়ে নিজ বুদ্ধি বলে ও ইন্দ্রকার্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম। এখানে গায়েব শব্দ দ্বারা ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে আল্লাহর অস্তিত্ব ও সত্তা, সিফাত বা গুণাবলী এবং তাকদীরের সম্পর্কিত বিষয়বস্তু, জান্নাত জাহান্নামের অবস্থা, কিয়ামত এবং কিয়ামতে অনুষ্ঠিত হওয়ার ঘটনাসমূহ, ফেরেশতাকুল, সমস্ত আসমানি কিতাব, পূর্ববর্তী সকল নবী এবং রসুলগণের বিস্তারিত বিষয়ে অন্তর্ভুক্ত, যা সূরা আল বাকারার আমানার রাসূল আয়াতে দেওয়া হয়েছে। এখানে ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা, আর এই সূরার শেষে 285 নম্বর আয়াতে ঈমানের বিস্তারিত বর্ণনা রয়েছে। এখানে ঈমান ও গায়েব শব্দ দুটির অর্থ যথার্থভাবে অনুধাবন করলে ঈমানের পুরোপুরি তাৎপর্য ও সংজ্ঞা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে, বোঝা সম্ভব হবে। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বিষয়ে স্বীকৃতি দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈমান বলতে বোঝায় কোনো বিষয়ে মুখের স্বীকৃতির মাধ্যমে অন্তরের দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং তা কাজে পরিণত করা। এখানে ঈমানের 3টি দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, অন্তরে অকপট চিত্তে দৃঢ় বিশ্বাস পোষণ করা। দ্বিতীয়ত, সেই বিষয়ে স্বীকৃতি মুখে দেওয়া। তৃতীয়ত, কর্মকাণ্ডে তার বাস্তবায়ন করা। শুধু বিশ্বাসের নামই ঈমান নয়, কেননা খোদ ইবলিস, ফেরাউন এবং অনেক কাফেররাও মনে মনে বিশ্বাস করত, কিন্তু না মানার কারণে তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারেনি। তেমনি শুধু মুখে স্বীকৃতি নামও ঈমান নয়, কারণ মুনাফিকরা মুখে স্বীকৃতি দিত, বরং ঈমান হচ্ছে জানা ও মানার নাম। বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা, এই 3টির সমষ্টির নাম ঈমান। তাছাড়া ঈমান বাড়ে ও কমে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ঈমান বিল গায়বের অর্থ এই দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত এবং শিক্ষা নিয়ে এসেছিলেন, সেই সবগুলিকে আন্তরিকভাবে মেনে নেওয়া। তবে শর্ত হচ্ছে যে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হিসেবে অকট্টভাবে প্রমাণিত হতে হবে। আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ঈমানের এই সংজ্ঞাই নিয়েছেন। ইবনে কাসির ঈমান বিল গায়ব সম্পর্কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গায়েবের বিষয়দের উপর ঈমান আনার চেয়ে উত্তম ঈমান আর কারো হতে পারে না। তারপর তিনি এই সূরার প্রথম 5টি আয়াত তিলাওয়াত করলেন। অন্য বর্ণনায় এসেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল,
আমরা ইসলাম গ্রহণ করেছি, আপনার সাথে জিহাদ করেছি, আমাদের থেকে উত্তম কি কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তারা তোমাদের পরে এমন একটি জাতি যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে। মূলত এটি ঈমান বিল গায়ব এর একটি উদাহরণ। সাহাবা তাবেঈনদের থেকে বিভিন্ন বর্ণনায় ঈমান বিল গায়বের বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে। কেউ বলেছে কোরআন, আবার কেউ বলেছেন জান্নাত ও জাহান্নাম। এসবগুলি ঈমান বিল গায়বের উদাহরণ। ঈমানের 6টি রুকন সংক্রান্ত যাবতীয় বিষয়টি ঈমান বিল গায়বের মূল অংশ। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশের ব্যাখ্যা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।